পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আযানের কথা শুরু করে দিলেন। তিনি রহমতের দিকে ডাকলেন, তামাম পৃথিবীর মানুষদেরকে ডাকলেন, ও তামাম পৃথিবীর মানুষরা আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে রহমত নিতে আসো। আজও দৈনিক 5 বার মসজিদের থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আসো বান্দারা তোমরা আল্লাহর রহমত নিতে আসো। আযানের মধ্যে কি বলে? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আজকে সমাজের মধ্যে যার মুখে যাকে জিজ্ঞাসা করা হয় সে বলে অশান্তি অশান্তি। অশান্তি হবে না কেন? রহমতের জায়গা তো আমরা ছেড়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত রহমতের জায়গার সাথে আমাদের সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে রহমত আসবে না। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي عليه الصلاة والسلام من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मकबूल तो है शाज़ है क़ाबिल तू बहुत है. मकबूल तो है शाज़ है क़ाबिल तू बहुत है. ऐना के मानिंदे तो नहीं दिल तू बहुत है. ऐना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है।
उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ছোটা বন দক্ষিণ পাড়া জামি মসজিদ কমিটির উদ্যোগে তৃতীয় বার্ষিক দোয়া ও ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মুখ প্রাণে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সমবয়সী যুবক ভাইরা, বাবা বয়সী বৃদ্ধ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুসলমানদের কান্তি লগ্নে জান্নাতের টুকরা বাগানে, রাসূলের পরিভাষায় জান্নাতের টুকরা বাগান, যে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাত টুকরা বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। যদি খুশি হয়ে থাকেন, মুসলমান হিসাবে আনুগত্য চিত্রে দিল থেকে জবান ছেড়ে দিয়ে মুসলমান কণ্ঠে সকলে জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের পরে সবচেয়ে গ্রহণযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আমার অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। রাসূল বলেছেন হাদিসে পাকে, ইসলামের মূল ভিত্তি, মূল খুঁটি হচ্ছে পাঁচটি। মূল খুঁটি কয়টি? সবাই জোরে বলেন কয়টি? পাঁচটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কালিমা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ, তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত, চতুর্থ নাম্বার হচ্ছে হজ, পঞ্চম নাম্বার হচ্ছে রমজানুল মুবারকের রোজা। এই হচ্ছে ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি। এই পাঁচটি খুঁটির উপরে পুরো ইসলামকে রাখা হয়েছে। সব বিষয়ের উপর আলোচনা করা সম্ভব হবে না, বাকি আমরা একটা বিষয়ের উপর আজকে আলোচনা করি, যে আল্লাহ পাক এই বাইতুল্লাহ কাবা যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছে, অথবা যারা যাওয়ার ইচ্ছা করে, ওরা কিভাবে যাবে, বাইতুল্লাহর ইতিহাস কি, কাবার ইতিহাস কি, অর্থাৎ মক্কা এবং মদিনা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি সূরা আল ইমরানের। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ। সর্বপ্রথম ঘর কি? কাবা। এই কাবার একটা ইতিহাস আমরা শুরু থেকেই শুনে আসি। মক্কার ফজিলত, মদিনার ফজিলত কি, এটা আমরা কোরআন সুন্নাহ থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ। এই বাইতুল্লাহ কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, এই কাবা শরীফ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন, এবং तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিলেন। তাফসীর কিতাবের মধ্যে বলা হয়, এই আয়াতের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা।
আবার দুনিয়ার সর্বপ্রথম মানব হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম কি দুনিয়াতে আগে আসছে না বাইতুল্লাহ কাবা শরীফ আগে হয়েছে? এই নিয়ে তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম মতনৈক্য সৃষ্টি হয়েছে। কোন কোন মুফাসসিররা বলে না, সর্বপ্রথম মানব হচ্ছে হযরতে আদম। জান্নাত থেকে হযরতে আদমকে এবং মা হাওয়াকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফ বানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন না না, বাইতুল্লাহ কাবা শরীফ নবী আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আরো 2000 বছর আগে আল্লাহ বানিয়েছে। 2000 বছর আগে আল্লাহ কাবা শরীফ বানিয়েছে। নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো, ফেরেশতা লাহবরি করে করে নবী আদমকে বাইতুল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন। বাইতুল্লাহর দিকে নিয়ে যাওয়ার পরে, বাইতুল্লাহর কাছে যাওয়ার পরে ফেরেশতার মাধ্যমে হযরতে আদম বাইতুল্লাহ তওয়াফ করলেন। এই কথা বাইতুল্লাহ তওয়াফ করার পরে ফেরেশতা বলতেছেন, ও নবী আদম, আপনি যে বাইতুল্লাহ তওয়াফ করলেন, আপনি কি জানেন এই বাইতুল্লাহ কখন বানানো হয়েছে? নবী আদম বলে, না আমি জানি না কখন বানানো হয়েছে। ফেরেশতা বলে, এই বাইতুল্লাহ আজকে আপনি তওয়াফ করলেন, এই বাইতুল্লাহ আজকে থেকে 2000 বছর আগে বানানো হয়েছে। আর আমরা ফেরেশতারা 2000 বছর ধরে আল্লাহর ঘর তওয়াফ করে আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ 2000 বছর আগে বানানো হয়েছে। বাইতুল্লাহর শুরু থেকে ইতিহাস বলতেছি, লক্ষ্য করে শুনুন। বাইতুল্লাহ বানানো হলো নবী আদমের আরো 2000 বছর আগে। তারপরে আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে প্রায় 900 বছর। 900 বছরের ভিতরে মাত্র কয়েকজন মুসলমান হয়েছে। নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরা তো আমার কালিমা গ্রহণ করে না, ওদেরকে ধ্বংস করে দাও। সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ কাবা শরীফটাকে ফেরেশতার মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়েছে। এই বাইতুল্লাহ এত বড় একটা ঘর, এত বড় দামি ঘর, সম্মানিত ঘর এই বাইতুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনা পার হয়ে গেছে, তার বহু বছর পরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম তোমার বিবি হাজারা এবং তোমার সন্তান ইসমাইলকে মরু প্রান্তে রেখে চলে আসো। হযরত নবী ইব্রাহিম সেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ওই বাচ্চা এবং তার মাকে মরু প্রান্তে রেখে চলে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চাকে এবং মাকে মরু প্রান্তে রেখে চলে আসে, পিছন দিক থেকে স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, কোথায় আমাদেরকে রেখে চলে যাইতেছো? যেখানে কোনো মানুষ নাই, যেখানে ঘর নাই, বাড়ি নাই, মরু প্রান্তে কোথায় রেখে চলে যাও? পয়গম্বর ইব্রাহিম কোনো কথা বলে না, সামনের দিকে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে কথা বলা নিষেধ। পয়গম্বর ইব্রাহিম কোনো কথা বলে না। পিছন দিক থেকে বিবি হাজারা বলতেছে, ও ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল, স্বামী আমার, একটা কথা শুধু বলে যান, আমাদেরকে যে মরু প্রান্তে খালি ময়দানে রেখে যাচ্ছেন, যেখানে ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, বলুন তো এইখানে রেখে যাওয়াটা কি আপনার নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে রেখে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম তারপরে কোনো কথা বলে না, সামনের দিকে যাচ্ছেন। যাইতে যাইতে বহুদূর যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম হাতে আঙ্গুল দিয়ে আল্লাহর দিকে ইশারা করলেন, আসমানের দিকে ইশারা করলেন আর বললেন, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে রেখে যাই নাই, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাইতেছি। বিবি হাজারা কত নেককারী বিবি। রাসূল বলেন, যার বিবিটা দুনিয়াতে নেককারী হয়ে যাবে, তার দুনিয়াটাই হবে জান্নাত। সুবহানাল্লাহ। তার দুনিয়াটাই হবে জান্নাত। ঘরের বিবি যদি নেককারী হয়ে যায়, তাহলে পুরো ঘরটাই সুখে শান্তিতে ভরপুর থাকে।
আর যদি ঘরের বিবিটা উল্টো পাল্টো হয়ে যায়, দুনিয়াতে জাহান্নামের আগুন শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিবি হাজেরা বলতেছে, স্বামী আমার, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছে, যান স্বামী। যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়, এই মরু প্রান্তে যদি কেউ না থাকে, সমস্যা নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আছে। বিবি হাজেরা যখন সন্তান নিয়ে একা একা বসবাস করতেছে, খাবার না, বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। হযরত ইসমাঈল বুকের দুধও পায় না। ছোট বাচ্চা ইসমাঈল দুধের জন্য ছটফট করতেছে, মা বুকের দুধও শুকিয়ে গেছে, কিভাবে দুধ খাওয়াবে? ওই দিক দিয়ে আশপাশ কোথাও পানি পাচ্ছে না। মা হাজেরা পাহাড়ে ও পার থেকে দৌড় দেয়, ও পারে যায়, যা দেখে না পানি না, এটা বালি। আবার ওখান থেকে দৌড় দেয়, ওখানে যায়, দেখে না এটা পানি না, এখানে বালি। কারণ মূল প্রান্তে চিকচিক বালি পানির মতো দেখা যায়। বিবি হাজেরা পানি মনে করে দৌড় দেয়। এই যে 7 বার দৌড় দিয়েছে সন্তানের জন্য, আল্লাহর কাছে এই দৌড়টা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে 7 বার দৌড় দেওয়া লাগবে। ওই ছোট বাচ্চা যখন বড় হয়ে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এত বড় হয়ে গেছে, আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান দুজনে মিলে আবার বাইতুল্লাহ কাবা শরীফ বানাও। যে জায়গাটার মধ্যে আগে বাইতুল্লাহ ছিল, যে জায়গার মধ্যে আগে বাইতুল্লাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ 17 নম্বর পারে বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আল্লাহ পাক বাইতুল্লাহ কোথায় হবে এই জায়গাটা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ সন্তান দুজনে মিলে আবার বাইতুল্লাহ কাবা শরীফ বানানো শুরু করে দিয়েছে। বাবা মিস্ত্রি আর ছেলে যুগালি দেয়, এভাবে আস্তে আস্তে বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল, বাইতুল্লাহ বানানো হয়ে গেল। বাইতুল্লাহ বানানোর পরে হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে বাইতুল্লাহ তওয়াফ করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বাইতুল্লাহ তোমার জন্য বানাইলাম, তুমি আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আয় আল্লাহ, বাপ সন্তান দুজনে মিলে বহু কষ্ট করে তোমার ঘরটা বানালাম, তুমি আমাদের এই কষ্টকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। এজন্য এখান থেকে একটা সবক হচ্ছে, আমরা যখনই কোনো নেক আমল করব, এই নেক আমল করার পরে এটাকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য আবার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই নেক আমলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এইজন্য দুনিয়াতে যত মসজিদ আছে, যত আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর খাদেম যারা হবে, ওই বাইতুল্লাহর সভাপতি, সেক্রেটারি, সহকর্মী যারা নাকি বাইতুল্লাহর সাথে মসজিদ মাদ্রাসা মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবী করে হযরত ইব্রাহিমের সাথে আল্লাহ পাক হাসর করে দিবেন। বাইতুল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বাইতুল্লাহ বানানো হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে বাইতুল্লাহ তওয়াফ করলেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, যেহেতু বাইতুল্লাহ বানিয়ে ফেললা, তাহলে तमाम পৃথিবীর মানুষের জন্য বাইতুল্লাহ যেন দেখতে আসে, তুমি আযান দিয়ে দাও। ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, তুমি হজের জন্য तमाम পৃথিবীর মানুষের মধ্যে ঘোষণা করে দাও।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এখান থেকে আযান দিব হজের জন্য, আর আমার হজের আযান পৃথিবীর মানুষ শুনবে কিভাবে? শুনবে কিভাবে? মাইকের আওয়াজ পিছনেই তো যায় না, আর তিনি বাইতুল্লাহর জন্য আযান দিবেন, আর ওই বাইতুল্লাহর আওয়াজ সারা পৃথিবীতে কিভাবে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি আযান দিয়ে দাও, তুমি আযান দিয়ে দাও। তামাম পৃথিবীর মানুষের কর্ণকুহরে কিভাবে পৌঁছাইতে হয় সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জিম্মায় রয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ কাবা শরীফ বানানোর পরে পাহাড়ের উপর উঠলেন, পশ্চিম দিকে মুখ করিয়া মানুষদেরকে আহ্বান করলেন, ও আল্লাহর বান্দারা হজ করতে আসো। ডান দিকে হাত মুখ দিলেন, বাম দিকে মুখ দিলেন, পিছন দিকে মুখ দিলেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, তোমরা আল্লাহর ঘর তওয়াফ করতে আসো। তাফসীর কিতাবের মধ্যে বলা হয়, পয়গম্বর ইব্রাহিমের আযান যার কানের মধ্যে পৌঁছেছে সে মরণের আগে একবার হলো বাইতুল্লাহ তওয়াফ করতে যাবে। যারা দুনিয়াতে আসে না এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে হযরত ইব্রাহিমের আযানকে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, পয়গম্বর ইব্রাহিম তুমি আযান দিয়ে দাও। পয়গম্বর ইব্রাহিম আযান দিয়ে দিলেন। এই বাইতুল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদের নেতা কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। বাইতুল্লাহ যেহেতু হয়ে গেল, तमाम পৃথিবীর মানুষের ইমাম কে হবে? বাইতুল্লাহর ইমাম কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিমকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে পরীক্ষা করলাম, আর পয়গম্বর ইব্রাহিম যখন সমস্ত পরীক্ষায় সমস্ত এক্সামিনেশনে উত্তীর্ণ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী तमाम মুসলমানদের জন্য আমার খলিল ইব্রাহিমকে ইমাম বানিয়ে দিলাম। ইমাম तमाम পৃথিবীর মানুষের ইমাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ বলেন কোরআনে, ইমাম হওয়ার জন্য কিছু গুণ লাগে, নেতা হওয়ার জন্য কিছু গুণ লাগে, পীর সাহেব হওয়ার জন্য কিছু গুণ লাগে, যোগ্য ব্যক্তি নেতৃত্ব যারা দিবে সমাজের মধ্যে এমন মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। আল্লাহ বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কালামের মাধ্যমে পরীক্ষা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, কোন কোন মুফাসসির کرام বিকালিমাতের ব্যাখ্যা 10টা গুণের কথা বলছেন, আর কোন কোন মুফাসসির کرام 30টা গুণের কথা বলছেন। পয়গম্বর ইব্রাহিমের মধ্যে 30টা গুণ পাওয়া গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিমের মধ্যে 30টা গুণ পরিপূর্ণ পেলেন, তখন तमाम পৃথিবীর মানুষের জন্য ইমাম বানিয়ে দিলেন। ইমাম तमाम পৃথিবীর মানুষের জন্য ইমাম বানিয়ে দিলেন। এমনিতেই নেতা হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছেন। নিজের জানের উপর পরীক্ষা করেছেন। নিজের জীবনকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি ভালোবাসেন, এই পরীক্ষা করেছেন। আগুনের মধ্যে ফেলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি প্রমাণ করে দিয়েছেন, আমার নিজের জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক মাঝে মাঝে পরীক্ষা করছেন, ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? অর্ডার করলাম তোমার সন্তানকে জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। জবাই করার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে আমার দিলের ভিতরে আমার সন্তানের চাইতে বেশি মহব্বত আল্লাহ পাক। তাফসীরের কিতাবে বিকালিমাতের ব্যাখ্যা 30টা গুণের কথা বলেছে। এই 30টা গুণ
তাফসীরে ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, কোন মানুষ যদি পরিপূর্ণ মুত্তাকি আল্লাহওয়ালা হতে চায়, তাহলে তার মধ্যে ওই 30টা গুণ থাকতে হবে। 10টা গুণের কথা আল্লাহ পাক সূরা তাওবা, আল আবিদুন আল হামিদুন حامدون السائحون الراكعون الساجدون ساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। 10টা এই সূরাতে 10টা গুণের কথা বলছে। যারা মুমিন বান্দা হবে, ভালো মানুষ হবে, এদের এক নাম্বার গুণ থাকবে, তারা তওবাকারী হবে। আত-তাইবুন আল-আবিদুন, তারা ইবাদত গুজার হবে, তারা প্রশংসাকারী হবে, তারা রুকুকারী হবে, তারা সিজদাকারী হবে। এই এখানে কয়েকটা গুণের কথা আল্লাহ বলছেন যে ভালো মানুষ যারা হবে এদের গুণ থাকবে এরকম। দ্বিতীয় নম্বর 10টা গুণের কথা বলেছেন 18 নম্বর পারা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক ওই সূরাতে 10টা গুণের কথা বললেন যে মুমিন বান্দা, নেককার বান্দা যারা হবে এদের মধ্যে এই 10টা গুণ থাকবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এই সূরার ভিতরে মুমিনদের 10টা গুণের বৈশিষ্ট্য বলেছেন, 10টা গুণের কথা বলেছেন। যারা মুমিন হবে এদের একটা বৈশিষ্ট্য হবে, তারা এমন ভাবে নামাজ পড়বে আল্লাহর ভয় তাদের মধ্যে থাকবে এবং আল্লাহর ভয় নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা হবে তারা ফাহিশা কথা বলবে না, অনর্থক কথা বলবে না। মুমিন বান্দা যারা হবে তাদের যৌনাঙ্গকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে। এই 10টা গুণ এখানে এই সূরাতে বলছে। আবার সূরা আহজাবে 22 নম্বর পারায় প্রথম পৃষ্ঠাতে 10টা গুণের কথা বলছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات। এখানে আল্লাহ 10টা গুণের কথা বলছেন, মোট 30টা গুণ। যারা নেককার বান্দা হবে, মুমিন বান্দা হবে, তাদের মধ্যে 30টা গুণ থাকবে। 30টা গুণ যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, সে পাক্কা আল্লাহর ওলি হিসাবে পরিণত হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওলি হওয়ার একটা সিস্টেম বললাম। আজকালকে ওলি হতে তো নামাজও লাগে, ঠিক কি না? এমন ওলি আছে না? না, নামাজের প্রয়োজন হয় না। যারা নাকি নামাজ পড়েন, আল্লাহ বলছেন ওলি হতে গেলে, ওলি হওয়া তো ভালো জিনিস, প্রত্যেকটা মুসলমানকে ওলি হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর কাছের বান্দা হতে হবে। এছাড়া তো বাঁচার কোনো উপায়, বলেন না উপায় আছে? কোন উপায় নাই। আফসোস, আক্ষেপ হলো ওলি হতে গেলে এখন নামাজের প্রয়োজন হয় না। আমি তো এই কথাটা সবসময় বলি, যারা নাকি নামাজের ধার ধারে না,
যারা নাকি রোজার দ্বারা না, হজের দ্বারা না, ওলি দাবি করে আর সমাজে পীর সাহেব হিসেবে আবির্ভাব হয়ে নেতৃত্ব দিতে চায়, এরা মুসলমানদের নেতৃত্ব দিবে দূরের কথা, মুসলিম মসজিদের বাথরুম পরিষ্কার করার যোগ্যতা তাদের মধ্যে না। এজন্য আগে নিজেকে মুমিন বানাতে হবে। কিছু গুণ লাগবে তো, আপনি মুসলমানদের নেতা হয়ে যাবেন এমনি তো হবে না। আল্লাহ প্রত্যেককে আপনি সহিহ বুঝদান করে সকলে বলেন আমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা হয়ে গেলেন, ইমাম হয়ে গেলেন। আল্লাহ বলল, ও ইব্রাহিম, যেহেতু বাইতুল্লাহ বানানো হয়ে গেছে, আযানও তুমি দিয়ে দিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিল হজের জন্য, আর এখন আমাদের মসজিদে আযান হয় নামাজের জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযানের কথা শুরু করে দিলেন। তিনি রহমতের দিকে ডাকলেন, তামাম পৃথিবীর মানুষদেরকে ডাকলেন, ও তামাম পৃথিবীর মানুষরা আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে রহমত নিতে আসো। আজও দৈনিক 5 বার মসজিদের থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আসো বান্দারা তোমরা আল্লাহর রহমত নিতে আসো। আযানের মধ্যে কি বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আজকে সমাজের মধ্যে যার মুখে যাকে জিজ্ঞাসা করা হয় সে বলে অশান্তি অশান্তি। অশান্তি হবে না কেন? রহমতের জায়গা তো আমরা ছেড়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত রহমতের জায়গার সাথে আমাদের সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে রহমত আসবে না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করে, আসো রহমতের জন্য আসো। রাসূল বলেন, এই 5 ওয়াক্ত নামাজ কত বরকতময় জানো? as-salatu khamsun ইকাফিরু বাইনাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বরকতে তোমার এক নামাজের পরে আরেক নামাজ আসলো, ওই 2 নামাজের মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে সব গুনাহ maaf করে দেয়। নবীজি বলেন, কার ঘরের সামনে যদি, বুখারী বর্ণনায়, কার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে যেরকম কোনো ময়লা থাকতে পারে না, কোন বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে, তার শরীরে আর কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত দিনদার মুত্তাকি নামাজি বানিয়ে দিন, সকলে বলেন আমিন। পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহ বানানো হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তো সারা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করলে বাইতুল্লাহতে আসার জন্য, তারা তো আমার ঘর বাইতুল্লাহ দেখতে আসবে, তারা তো আমার ঘরের মেহমান হয়ে গেছে, আমি আল্লাহ তো মেজবান। সুতরাং আমার বান্দাদের জন্য তুমি আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তুমি তো আযান দিলা, হজ করার জন্য আসবে মানুষ, তো আমার ঘরটাকে একটু পরিষ্কার করে দাও। মেহমান আসলে ঘর পরিষ্কার করে না? কথা বলেন না কেন? ঘর পরিষ্কার করে না? সভাপতি সাহেব যদি আমাকে দাওয়াত দেয় যে হুজুর আমার বাড়িতে আসবেন, আমি যদি যাই দেখি যে সভাপতি সাহেবের বাড়িটা অপরিচ্ছন্ন অপরিষ্কার, তা আমি বলবো কি দাওয়াত দিল আমাকে স্যারে, অথচ আমার একটা সম্মানই নেই, আমি আসছি অথচ আমার তার ঘরটাই অপরিষ্কার নোংরা হয়ে আছে। তো মেহমানের জন্য তো ঘরটাকে পরিপাটি করতে হবে, পরিষ্কার করতে হবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর ঘরের মেহমান, এই জন্য আল্লাহ পাক মেজবানদারি করতেছে। সারা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালামের উপর ন্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা দুজনে মিলে আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করো।
আমার বান্দার এখানে এসে রুকু করবে, সিজদা করবে, আমার বান্দারা তওয়াফ করবে, আমার বান্দাদের জন্য তুমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করলেন। ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালদান আমিনা। আল্লাহ, যে ঘরটা, যে বাইতুল্লাহ, যে কাবাটা মক্কা নগরীতে আছে, ওই মক্কা নগরীটাকে তুমি নিরাপদ শহর বানায়া দাও। পয়গম্বর ইব্রাহিমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, সারা পৃথিবীতে সব জায়গায় যদি খুনাখুনি হয়, তারপরেও আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা মক্কার ভিতরে, মক্কার এরিয়ার কাছাকাছি, বাইতুল্লাহর কাছাকাছি মারামারি কাটাকাটি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। কোন হত্যাকারী তার ফাঁসি কার্যকর হয়ে গেছে, এখন তাকে ফাঁসি দিতে হবে। সেও যদি বাইতুল্লাহ কাবা শরীফের সামনে চলে যায়, তো ওখানে তাকে মারতে পারবে না, সে নিরাপদ হয়ে গেছে। আল্লাহ পাক নিরাপদ শহর হিসাবে এই বাইতুল্লাহকে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কা নগরীটা একটা নিরাপদ নগরী। কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, সারা পৃথিবীতে ঘুরতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে? জোরে বলেন না, ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। আল্লাহ পাক নিরাপদ শহর বানিয়ে দিয়েছেন। যেরকম ভাবে মক্কা শহরটাকে নিরাপদ বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে মদিনা শহরটাকে আল্লাহ পাক নিরাপদ শহর বানিয়ে দিয়েছেন। এই বাইতুল্লাহ এখন কে কে হজ করতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে বাইতুল্লাহ কাবা শরীফ দেখার জন্য, যাদেরকে সামর্থ্য দিয়েছে, সে অন্ধ নয়, লুলাও নয়। আল্লাহ পাক যাদেরকে সে পরিমাণ ধন দৌলত দিয়েছে, তার উপরে কত লাভ, কত ফায়দা। রাসূল বলছেন বুখারী বর্ণনায়, ইসলামের ভিত্তি পাঁচটির মধ্যে একটা হচ্ছে বাইতুল্লাহ হজ। মান হাজ্জা লিল্লাহি ফালাম يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে যায়, বাইতুল্লাহ দেখতে যায়, তওয়াফ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাকে পবিত্র করে দেয়। হজ করা অবস্থায় যদি শরীয়ত গর্হিত কোনো কাজ না করে, অন্যায় পাপ কাজ যদি কোনো না করে, আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দেয়, সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করেছে। এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় বাইতুল্লাহ তওয়াফ করার পরে, হজ করার পরে এমন নিষ্পাপ হয়ে যায় যে নিষ্পাপ ছোট একটা বাচ্চা হয়ে যায়। মার গর্ভ থেকে কোনো বাচ্চা যদি দুনিয়াতে আসে, তার যেরকম গুনাহ থাকে না, কোন বান্দা যদি হজ করতে যায়, হজ করার পরে ওই বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর দিকে আহ্বান করলেন, তোমরা আমার বাইতুল্লাহ দেখতে আসো। হজ্জে মাবরুর যদি কার নসিব হয়ে যায়, হজ্জে মাবরুরের দ্বারা তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নারল জিহাদ আফজালুল আমাল। বুখারী বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারল জিহাদ আফজালুল আমাল। আমরা দেখতেছি সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আমরা কি জিহাদ করব না? রাসূল বলে, না না, মহিলাদের জিহাদ করা লাগবে না। তুমি যদি কোনো মহিলা যদি হজ করে, তার হজের ভিতরে আল্লাহ পাক, তার হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহাদের সওয়াব রেখে দিয়েছে। একজন সাহাবী এসে বললেন, আইয়ুল আমালি আফজাল, সর্বোত্তম আমল নবীজি আমাদেরকে শিখিয়ে দেন। বুখারী মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা সর্বোত্তম ইবাদত। আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা সর্বোত্তম আমল। সাহাবী বললেন, তারপরে কোন আমল? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম আমল।
সাহাবী বললেন তারপরে কোন আমল উত্তম? নবীজি বললেন হজ্জুম মাবরুর, যদি তোমার হজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই হজটা সর্বোত্তম আমল হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হয়ে যায়। নবীজি বললেন আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন বান্দা যদি হজ করে উমরা করে, এক উমরার পরে আরেকটা উমরা করে, দুই উমরার মাঝামাঝি যত গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন উমরার বদলতে সব গুনাহ maaf করে দিবে। যে ব্যক্তি উমরা করবে, হজ করবে, তার প্রতিদান দুনিয়ার কোন সামান্য জিনিস দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই উমরা এবং হজের বদলতে কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করে দিবে। নবীজি বলেন উমরা করলে, হজ করলে দুইটা ফায়দা বিশেষভাবে। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুব। যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফায়দা দিবে। একটা হলো তার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ পাক maaf করে দিবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক উমরা হজের বদলতে তাকে আল্লাহ পাক অভাব অনটন মুক্ত করে দিবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। উমরা হজের বদলতে আল্লাহ অভাব দূর করে দিবে। অনেক মানুষ তো টাকা পয়সার ভয়ে হজ করতে যায় না, না জানি টাকা শেষ হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। এই উমরা হজ এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়। মক্কা মদিনায় আল্লাহ পাক পদে পদে গুনাহ maaf করার সুযোগ রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি বাইতুল্লাহ প্রথম দেখে, কাবা শরীফ প্রথম দেখার সাথে সাথে ইনদাহু আজাবাহুম, সে যদি দোয়া করে আমি আল্লাহ পাক কবুল করে নেই, সুবহানাল্লাহ। সে যদি গুনাহ মাফের জন্য ইস্তিগফার করে, ওয়া ইস্তাগফিরু লাহুম, আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে maaf করে দেই। কোন বান্দা বাইতুল্লাহ দেখার পরেই তো সে তাকবীর দেয়, তাকবীর দেয় না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক। আয় আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। দুই টুকরা কাপড়ের কাপড় পরে বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে, সারা পৃথিবীর মানুষেরা বাইতুল্লাহ যায়, কাফনের কাপড় পরে আল্লাহর কাছে সারেন্ডার করে, লাব্বাইক আল্লাহ আমি তোমার কাছে হাজির, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নাই, সব প্রশংসা তোমার। যে বান্দা আল্লাহর ঘর দেখার পরে তাকবীর দিবে আর তাওয়াফ করবে, আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ maaf করে দিবে। শুধু তাই নয়, বাইতুল্লাহ তাওয়াফ করলেন পরে তো হযরত আসওয়াদ আছে না পাশে, কালো পাথর। এই কালো পাথরটা নবীজি বলে এটা দুনিয়ার কোনো পাথর না, এটা জান্নাতি পাথর। হুজুর বলেন সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় নবীজি বলেন নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম। এই যে বাইতুল্লাহ কাবা শরীফের পাশে হযরত আসওয়াদ দেখতেছো, এই হযরত আসওয়াদ দুনিয়ার কোন সাধারণ পাথর না, এটা জান্নাত থেকে এখানে রাখা হয়েছে। এই পাথরটা দুধের চাইতে আরো বহু সাদা ছিল। ওহুয়া শাদ্দু বায়াযাম মিনাল লাবান, ওই পাথরটা দুধের চাইতে সাদা পাথর ছিল। কিন্তু বনি আদম এটাকে চুমু দেওয়ার সাথে সাথে তার জিন্দেগীর গুনাহকে সে টেনে নিয়ে যায়। বনি আদমের গুনাহগুলি টানতে টানতে আজকে ওই পাথরটা কালো পাথরে পরিণত হয়ে গেছে।
এই পাথরে যারা চুম্বু দিবে কিয়ামতের দিন, ওই পাথরে দুটো চক্ষু থাকবে। আল্লাহু লা বাতানাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ লাহু আইনানি ইবসিরু বিহিমা। কিয়ামতের দিন এই পাথরে দুটো চক্ষু থাকবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যে বান্দারা এই পাথরের মধ্যে, আমি পাথরের মধ্যে চুম্বু দিয়েছি তোমার সন্তুষ্টির জন্য, ওই বান্দাদেরকে আমি জান্নাতি না নিয়ে আমি পাথর জান্নাতি ঢুকবো না। আপনি বাইতুল্লাহ তওয়াফ করলেন, হজ করলেন, যদি কোনো মানুষ হজ করতে যায় মারা যায়, রাসূল বলেন, মান খারাজা হাজান ফামা কুতিবা লাহু আজরুল হাজি ইলা ইয়াউমিল কিয়ামা। কোন বান্দা যদি হজ করতে যেয়ে মারা যায়, কিয়ামত পর্যন্ত যত হজ যত উমরা হবে, জিয়ারত করার পরে আল্লাহর নবীর পাগলেরা মদিনায় ছুটে যায়। মদিনায় গেলে বাবা দিলের পরিবর্তন শুরু হয়ে যায়। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো, আমি রাসূলের রওজা জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে ওই উম্মতকে শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। মান আজ্জাব ফাজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি হজ করলো তারপরে আমি রাসূলের রওজা জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল শাফাআত করা কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। রাসূলের জন্য আবশ্যক হয়ে যায় ওই উম্মতকে সুপারিশ করা, যে নাকি রাসূলের রওজা জিয়ারত করবে। শুধু তাই নয়, মদিনার কত ফজিলত। মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনা ফাল্যামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। কোন বান্দা যদি মদিনার ভিতরে মারা যায়, কোন বান্দা যদি মদিনার ভিতরে মারা যায়, নবীজি বলেন কিয়ামতের দিন ওই বান্দাকে, ওই উম্মতকে আমি নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য নবীজি বলেন, কারো যদি সামর্থ্য থাকে তোমরা মদিনায় যায় মরো। আমাদের মুরব্বিরা হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আমাদের বড় বড় বুজুর্গরা বাড়ি ছিলেন ভারতে, কিন্তু ভারত ছেড়ে চলে গেছেন মদিনায়। নবীজির রওজার পাশ থেকে যাই না, না জানি আমার মরণটা মদিনার বাহিরে হয়ে যায়। খেয়ে না খেয়ে মদিনার বাউন্ডারির ভিতরে পড়ে থাকতো। মনের মধ্যে একটা আশা, যদি মদিনার ভিতরে পড়ে মরতে পারি, কিয়ামতের ময়দানে নবীজি আমাকে আগে আগে শাফাআত করবে। কত আশিক রাসূলুল্লাহ মদিনায় যায় কান্না করে আর রাসূলের উপর সালাম দেয়। রাসূলের ইন্তিকালের পরে একজন গ্রাম্য আরবী রাসূলের রওজার সামনে আইসা কান্না করতেছে আর রাসূলকে সালাম দিতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, নিজের জিন্দেগীর গুনার জন্য মাপ চাইতেছে, রাসূলের উপর দুরূদ আর সালাম করতেছে। ওই জামানার প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন উবাইদুল্লাহকে আল্লাহর নবী স্বপ্ন দেখায় দিলেন। ওই গ্রাম্য মূর্খ মানুষ নবীজির প্রেমে একটা কবিতা বানায় আনছিল। ওই কবিতাটা রাসূলের রওজার সামনে যায় পড়লেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু فطاب من تيبهن القاء والأقم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والأكم। ওই গ্রাম্য আরবী রাসূলের রওজার সামনে যায় কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মাটি কত দামি, যে মাটিতে আসমান জমিন যার জন্য বানানো হলো, সেই বিশ্ব নবী মাটিতে শুয়ে আছে। ওই মাটি কত দামি মাটি হয়ে গেছে। ওই গ্রাম্য আরবী কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কাছে মাপ চাই, নবীজি আপনার কাছে দোয়া চাই, আপনি একটু দোয়া করুন না, আল্লাহ যেন আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন উবাইদুল্লাহকে নবীজি স্বপ্নে দেখালেন, যাও ওই পাগলকে তাড়াতাড়ি মদিনা ছাড়তে বলো, ওই পাগলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে।
রাসূলের রওজার সামনে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রাসূলের রওজা দেখতে মনে চাই কি চাই না? আল্লাহ নবীর রওজা দেখার পরে কোন উম্মত সহ্য করতে পারে না। আল্লাহ নবীর রওজা দেখার পরে কোন উম্মত স্থির থাকতে পারে না। এইজন্য নবীজি বলেন, যারা আমার রওজা জিয়ারত করবে কিয়ামতের দিন আমি রাসূল তার জন্য শাফাআত করব। রাসূলের শাফাআত ছাড়া কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় আছে? আর জোরে বলেন, কোন উপায় আছে? উপায় নাই। সমস্ত নবী রাসূলরা নফসি 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 বলবে, একমাত্র আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন সমস্ত উম্মতদেরকে শাফাআত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর কষ্ট মাখা দিন রেখে গেছে আমাদের মধ্যে, এগুলা কি হেলাই খেলাই নষ্ট করা যাবে? জোরে বলেন, যাবে? ঈমানকে, আমলকে, রাসূলের সুন্নাতকে হেফাজত করতে হবে। যে রাসূল আমার আপনার জন্য এত কষ্ট করেছে, ওই রাসূলকে ভোলা যাবে? আর জোরে বলেন, ভোলা যাবে? হাজারো বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যারা বাইতুল্লাহ জিয়ারত করে আসছে, আল্লাহ পাক তাকে বারংবার বাইতুল্লাহ দেখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বাইতুল্লাহ যাইতে, মক্কা মদিনা যাইতে সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ আপনি সমস্ত মুসলমানকে বাইতুল্লাহ দেখার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, এখানে যারা নাকি আমার মুসলমান ভাইরা এতক্ষণ বয়ান শুনছে, আজ এই পর্দানিশী মা বোনরা বয়ান শুনছে, প্রত্যেককে বাইতুল্লাহ দেখার সুযোগ তুমি করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে দিনের উপর চলার, দিনকে সহি বুঝার তৌফিক দান করে সকল বলেন আমিন। আজান হয়ে যাবে, আজানের পরে ইনশাআল্লাহ জামাত হবে, জামাতের পরে আমাদের অতিথিরা চলে আসবে, ইনশাআল্লাহ নামাজ পড়ে আমরা চলে আসব। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বয়ান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।